প্রথম গাইডলাইন ছিল যে আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন ওটাই ফাইনাল, এরপরে আমাদের আর কোনো কি নাই, কথা নাই। 2 নাম্বার গাইডলাইন হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের আওয়াজের চাইতে যেন আমাদের আওয়াজটা কি না হয়ে যায়, উঁচু না হয়ে যায়। 3 নাম্বার গাইডলাইন ছিল আমরা যদি কারো সম্মানিত কোনো ব্যক্তির বাড়িতে যাই, তার ঘরে প্রবেশ করারও কিছু কি আছে, নীতিমালা আছে, নিয়ম কানুন আছে। 4 নাম্বার গাইডলাইন ছিল কোনো ফাসিক ব্যক্তি যদি কোনো তথ্য আনয়ন করে, কোনো তথ্য দেয়, হুটহাট করে তার কথা মতো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ওই সিদ্ধান্ত নিলে যদি কোনো ক্ষতি হয়ে যায়, ওই ক্ষতির সম্পূর্ণ দায়ভার যে নিয়েছে তাকেই কি করতে হবে, নিতে হবে। 5 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যে বিশ্বাসী বলে যাদেরকে পরিচয় দাও, মুমিন বলে যারা নিজেদেরকে দাবি করো, ঈমানদার বলে যারা নিজেদেরকে পরিচয় দাও, আল্লাহ তাআলা বলেন লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা, তোমাদের মাঝে কোনো ব্যক্তি যেন অপর কোনো ব্যক্তিকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ না করে। কোন ব্যক্তি যেন অপর কোন ব্যক্তিকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ না করে। লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা, কোন মুমিন যেন অপর কোন মুমিনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ না করে। কেন না করে? যে আইয়াকুনা খায়রাম মিনহুম, যাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হয়, হতে পারে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান। যে ঠাট্টা করে তার চাইতে যাকে করা হয় তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার গাইডলাইনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء إن عسى أن يكن خيرا منهم। খবরদার, যারা বিশ্বাসী বলে নিজেদের দাবি করো, যারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করো, তোমরা একে অপরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করো না। তার চেহারা নিয়ে নয়, তার বংশ নিয়ে নয়, তার ফ্যামিলি নিয়ে নয়। যাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করো, হতে পারে তোমার চাইতে সে শ্রেষ্ঠ, ঠিক না? হ্যাঁ, আসলে অন্তরের কথা আল্লাহ তাআলা ভালো জানেন না? মানুষের চেহারা দিয়ে কি আল্লাহ তাআলা জাস্টিফাই করেন না? কারো চেহারা সুরত ভালো, তার মর্যাদা কি আল্লাহ তাআলার কাছে বেশি? যদি এটাই হতো তাহলে আবু জাহেল, আবুল আহাব নাকি শুনেছি হাদিসে এসেছে মক্কার সবচেয়ে সুদর্শন যুবক ছিল। মক্কার মাঝে সবচেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন, সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিল আবুল আহাব। কিন্তু আবুল আহাব ধ্বংস হোক, এই কথা নাজিল করেছে কে? স্বয়ং আল্লাহ তাআলা, তাই না? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবুল আহাব নিজে কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। কিন্তু দেখেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা আবুল আহাবের চাইতে অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর ছিল। আরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দেখতে কুৎসিত ছিল, খারাপ ছিল, সে তো হাফসি ছিল। আমরা যে এখন আফ্রিকানদের যে দেখলেই আমরা নাক ছিটেই, এখনকার যে আফ্রিকান আছে দেখতে আমাদের কাছে কালো মনে হয়, কুৎসিত মনে হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম চেহারার অধিকারী ছিলেন, সুবহানাল্লাহ। কিন্তু এরকম চেহারার অধিকারী কেউ আল্লাহ তাআলা কি করেছেন? আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাবের চাইতে বেলালকে আল্লাহ তাআলা কি করেছেন? মহব্বত করেছেন, ভালোবেসেছেন। কেন? বেলালের দিলে কি আছে? তাকওয়া আছে, যেটা আবুল আহাবের দিলে নাই, আবু জাহেলের দিলে নাই। এই জন্য আল্লাহ তাআলা ফেস দেখে কি করেন না? কাউকে মহব্বত করেন না, ভালোবাসেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা, খবরদার, এক মুমিন অপর মুমিনকে নিয়ে কি করতে পারে না? ঠাট্টা বিদ্রূপ করতে পারে না। এক মুমিন যেন অপর মুমিনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ না করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নালা ছিল চেকুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খেজুর গাছে উঠছেন। সাহাবারা আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলা দেখে হাসাহাসি করতেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দৃষ্টিগোচর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা শোনো, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলা দেখে হাসছো, আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলা দেখে হাসাহাসি করো। শুনে নাও, আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি, এত মর্যাদাবান। আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলাটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আবার উহুদ পাহাড়টা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদের যে পায়ের নলা আছে, ওই পায়ের নলার পাল্লাটা ভারী হয়ে যাবে, এতটা দামি এই আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলাটা আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কার চেহারা নিয়ে তোমরা কি করবা না, ঠাট্টা বিদ্রূপ করবা না, হাসি ঠাট্টা করবা না। কিন্তু এইটা আমাদের সমাজে মনে হয় নাই, আছে না? আমাদের সমাজে আছে একজন চেহারা কুৎসিত, কালো, নাক বেটে বুচ্ছা, এই জন্য আমরা তাকে দেখে কি করি, সিসি করি, তাই না? বলেন তো, এই যে তার নাক বোচা, এটা কি তার হাত ছিল? এটা তার হাত আছে? তাহলে আপনাকে যে সুন্দর করে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা তো তাকেই সৃষ্টি করেছেন, তাই না? আপনিও আল্লাহর বান্দা, সেও আল্লাহর বান্দা, তাহলে আপনি কেন এখানে কম্পেয়ার করতেছেন? সবই তো আল্লাহ তাআলার বান্দা। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে মানুষের চেহারা দিয়ে তোমরা কি করো না, বিচার করো না। মানুষের দিলে কি আছে, মানুষের দিলে যদি তাকওয়া থাকে, ওই তাকওয়া ব্যক্তি সম্পন্ন মানুষটা যদি কালো হয়, আল্লাহ তাআলার কাছে তার কি আছে, গ্রহণযোগ্যতা আছে। যেমন জ্বলন্ত উদাহরণ হচ্ছে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল মিরাজে গেলেন, সাইয়েদনা বেলালকে দেখলেন। বেলাল জান্নাতে চলাফেরা করে। সাইয়েদনা জিবরাইলকে জিজ্ঞেস করলেন, রাসূল, যেটা কার পায়ের আওয়াজ? সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পায়ের আওয়াজটা হচ্ছে আপনার একজন সাহাবী আছে, তার নাম হচ্ছে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। বেলাল, রাসূল যে মিরাজে গেলেন, জান্নাত জাহান্নাম প্রত্যক্ষ করলেন, দেখলেন ওখানে সাইয়েদনা বেলালের পায়ের আওয়াজ দেখলেন। রাসূল বললেন, বেলাল, যে তুমি এমন কি আমল করো, তোমাকে দেখতে তো সুন্দর হয় না, তোমার চেহারা তো কালো, কিন্তু তুমি এমন কি আমল করো, আমার এত সুন্দর সাহাবী থাকতে যে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো আমল নাই। আমি যখন আমার ওযু ভেঙে যায়, আমি সাথে সাথে কি করি, পবিত্র হওয়ার জন্য ওযু করার পরে শুকরিয়াতান 2 রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করি, যেই বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সাইয়েদনা বেলালকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মাইয়াত মানলি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। ও আমার সাহাবারা, তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, আমি বিশ্বনবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি বিশ্বনবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। এক নম্বর হলো তোমরা যদি তোমাদের জবানের গ্যারান্টি দিতে পারো, আর যদি 2 নম্বর হলো তোমরা যদি তোমাদের লজ্জা স্থানের গ্যারান্টি দিতে পারো। এক নম্বর হলো জবানের গ্যারান্টি দিয়া, এই জবান দিয়ে মিথ্যা কথা বলবে না, ফাহিশা কথা বলবে না, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলবে না। আর যদি তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করতে পারো, আমি বিশ্বনবী গ্যারান্টি দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস, যে জবান আছে, আমরা চাইলেই এই জবান দিয়ে কি করি, মিথ্যা কথা বলি, তাই না? এই জবান দিয়ে হার হামেশা মিথ্যা কথা বলি, অশ্লীল কথা বলি, আল্লাহ তাআলার বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়, এমন কথা আমরা এই জবান দিয়ে বলি। এই জবানটা দিয়েছে কে মূলত, বলেন তো সবাই? আল্লাহ তাআলার। এই জবান দিয়ে তো আপনার উচিত ছিল আল্লাহ কার প্রশংসা করা, আল্লাহ তাআলার প্রশংসা করা, অথচ আপনি এই জবান দিয়ে আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? এই জবান দিয়েই, যেই জবানটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই জবান দিয়ে আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেন, রাসূলের বিরুদ্ধে কথা বলেন,
আল্লাহ রাসূল বলেছেন যে জবানের হেফাজত করতে হবে। যদি কোনো আমার উম্মত জবান এবং লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবেন তো ইনশাআল্লাহ? রাসূলের কাছে দিতে পারবেন তো? হ্যাঁ, এই জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না। কি করবেন না? মিথ্যা কথা বলবেন না। 2 নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। লজ্জাস্থানের হেফাজত করতে হবে। সুযোগ পাইলেই কি করা যাবে না? সদ্ব্যবহার করা যাবে না। রাসূল বলেছে যে লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারে, আমি রাসূল তার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার গাইডলাইন হচ্ছে লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা। আল্লাহ তাআলা বলেন যে কোন মুমিন যেন অপর কোন মুমিনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ না করে। এই জন্য আমরা এই ঠাট্টা বিদ্রূপ করব কোন মুমিনকে নিয়ে? করব না ইনশাআল্লাহ। 6 নাম্বার গাইডলাইন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে অপবাদ দিও না। কি করো না? অপবাদ দিও না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে অপবাদ দিও না। আমাদের সমাজে মানুষ অপবাদ দেয় না? অপবাদ দেয়। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন যে তোমরা একে অপরকে অপবাদ দিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক যুদ্ধে গেলেন। ঘটনা অনেক লং। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক যুদ্ধে জয়লাভ করার পরে মদিনায় ফিরে আসবেন রওনা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ফেরার পথে মদিনার পার্শ্ববর্তী এলাকা ইফ নামক স্থানে সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য যাত্রা বিরতি করেছেন। যাত্রা বিরতির পরে রাত অবস্থান করেছেন। শেষ রাতে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা শোনো, তোমাদের যে জরুরতগুলো আছে, প্রাকৃতিক যে জরুরতগুলো আছে, সেই জরুরতগুলো সেরে নাও। জরুরতগুলো সারার জন্য সবাই জরুরত সেরে আসলো। সাইয়েদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন সাইয়েদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তার জরুরত ছিল, জরুরত সারার জন্য তিনিও দূরে কোথাও গেলেন, দূরে গেলেন। ওখান থেকে আসার পরে দেখলেন তার গলার হারটা হারিয়ে গেছে। এই জন্য তিনি আবার সেখানে হার খোঁজার জন্য গেলেন। এসে দেখেন কাফেলা ওই জায়গা থেকে তারা রওনা দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, আমি যেহেতু যে উটের যে হাওদা আছে এখানে নেই, রাসূল অবশ্যই আমাকে না পাইলে খুঁজবেন, আর খুঁজতে খুঁজতে আমাকে এখানে আসবেন। এই জন্য উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে চাদর গায়ে দিয়ে শুয়ে থাকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সফওয়ান শোনো, আমরা যখন এই কাফেলা থেকে এখান থেকে রওনা দিবে, তুমি সবার পরে আসবা, দেখবা এখানে কোনো জিনিস আমার কোনো সাহাবা রেখে যায় কিনা, আমি কোনো জিনিস রেখে যাই কিনা। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সেখানে গেলেন। যা দেখেন যে চাদর গায়ে দিয়ে একজন মহিলা বসে আছে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা বাক্য উচ্চারণ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই বাক্যটাই উচ্চারণ করেছিলেন। এর দ্বারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার ঘুম ভেঙে যায়। তিনি যখন তার চাদরটা খুলে ফেলেন, সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশাকে দেখে ফেলেন। পর্দার বিধানের আগে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে দেখেছিলেন, এই জন্য তিনি চিনে ফেলেছেন এটা আর কেউ নয়, উম্মাহাতুল মুমিনিন সাইয়েদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আর কোনো কথা বলেন নাই। উটের পিছনে চড়ে যখন সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম ধরে মদিনা এসেছে, আমাদের মুসলমানের নামধারী কিছু মুনাফিক আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার সহযোগী সাঙ্গপাঙ্গ যারা ছিল, তারা মদিনাতে রচনা গুচ্ছা রটাইছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন অনৈতিক সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ, কোন অনৈতিক সম্পর্ক আছে। অনেক লম্বা ঘটনা। এই যে এই ঘটনার কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যথিত হলেন।
অনেক ব্যতীত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে আর কথা বলেন না, কথা বন্ধ করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করলে শুধু ওই কথার উত্তর দেন নিজে থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আর কি করেন না, হাইদে কথা বলেন না, একবারে কথা বলেন না। অথচ রাসূল আয়েশার সাথে কথা না বলে থাকতেই পারতেন না, কারণ রাসূলের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী ছিল কুমারীদের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন যে কেন রাসূল আমার সাথে কথা বলেন না, কথা বলার না কারণ কি? এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বাপের বাড়ি যাইতে চাই, আমি আমার বাপের বাড়ি যাইতে চাই, আপনি অনুমতি দিবেন নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের অনুমতি নিয়ে বাপের বাড়ি গেলেন। আবু বকর এবং তার মা এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু জিজ্ঞাসা করেন না, কিন্তু তারা জানেন যে মদিনাতে সফওয়ান এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে অপবাদ দেওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রাকৃতিক জরুরতের জন্য দূরে কোথাও গেলে তার খালা ছিল, খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা তুমি জানো নাকি তোমার ব্যাপারে এবং সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মদিনার কিছু মুনাফিক আছে, এই মুনাফিকগুলো তোমার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে, এই ঘটনা সত্য নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আবু বকরের বাড়িতে এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা বলো তোমার ব্যাপারে যেই কথা শুনছি এই কথাটা সত্য নাকি? যদি সত্য হয়ে থাকে তুমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। মানুষ মাত্রই তো ভুল, তাই না? ম্যানেজ ইরর, ভুল করবে কে? মানুষই তো ভুল করবে, কিন্তু ক্ষমাও করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আয়েশা যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তুমি আল্লাহ তাআলা আমাকে বলো, আমি আল্লাহ তাআলার কাছে কি করব? দোয়া করব, তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলের জন্য তোমাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজ আমার দ্বারা সংগঠিত হয় নাই, আমি এই কাজ করি নাই, আপনি কি আমাকে বিশ্বাস করবেন না? রাসূল বিশ্বাস করে না। রাসূল বলে যে তুমি কি করো? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলেছি আমি আপনার স্ত্রী হয়ে আমি কথা বলে আপনি বিলিভ করেন না, আমার সততার ব্যাপারে, আমার পবিত্রতার ব্যাপারে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক কয়েকদিন পরেই আল্লাহ রব্বুল আলামিন সূরা নূরের 1 থেকে 9 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখ নিয়ে আয়েশাকে বলেছে, আয়েশা তুমি যেটা বলেছিলে যে তুমি অতি পবিত্র, যে তুমি যে নিষ্পাপ, তুমি যে তোমার ব্যাপারে যে অপবাদ দেওয়া হয়েছে এর থেকে তুমি নিষ্পাপ, এই স্বীকৃতিটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মুনাফিক আছে, মুনাফিক যারা আছে, যারা মিথ্যা অপবাদ দিয়েছিল, রাসূল বললেন তাদেরকে ডাকো, তাদেরকে দূরে মারতে হবে, অপবাদের কারণে তাদের শাস্তি পেতে হবে, শাস্তি দিতে হবে। এই আব্দুল্লাহ ইবনে মুনাফিক ছিল মুনাফিকদের নেতা। এখন বলেন তো মুনাফিক কারা? আমাদের মুসলিমদের মাঝে, তাই না? মুসলিমদের মাঝে আল্লাহ তাআলা মুনাফিকদের নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুন। আবার মুমিন যারা তাদের নামেও সূরা আছে না নাই? সূরাতুল মুমিনুন। আবার কাফের যারা তাদের নামেও আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কাফেরের কোয়ালিটি কি, মুনাফিকের কোয়ালিটি কি,
এবং মুমিনের কোয়ালিটি কি, সেই কোয়ালিটিগুলো, সেই গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি করে দিয়েছেন, স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। নিজেকে মুমিন দাবি করলেই কখনো মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলার যে সিফাত আছে, যেই গুণগুলো আছে, সেই গুণগুলো নিজের মাঝে কি করতে হয়, ধারণ করতে হয়। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ পড়েছে, রাসূলের মতো জুব্বা ছিল, রাসূল কান্না করে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলের কান্না দেখে সেও কান্না করত, কিন্তু রাসূলের কান্না ছিল একনিষ্ঠ, আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কান্না ছিল মুনাফিকি, লোকজন দেখানোর জন্য। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের একজন ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রাসূলের একজন বিখ্যাত সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মৃত্যুবরণ করলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ এসে রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন আমার বাবা কতটা খারাপ, সারা জীবন আপনার দুশমনি করেছে, আপনার পিছনে নামাজ পড়েছে, কিন্তু আপনাকে হত্যার চেষ্টা করেছে, আপনার পিছনে নামাজ পড়েছে, আপনার বিরুদ্ধে কাজ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি তো তার সন্তান, আমি সন্তান হয়ে বাবা জাহান্নামে যাবে, এটা সহ্য করতে পারি না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার তিনটা চাওয়া আছে, আমার এই তিনটা চাওয়া আপনি যদি পূরণ করেন তাহলে আমি আব্দুল্লাহ খুশি হয়ে যেতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ বলো তোমার কি চাওয়াগুলো, তোমার চাওয়াগুলো কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে চাইলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিখ্যাত সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আপনার গায়ের যে চাদর আছে, ওই চাদরটা যদি আমার বাবার গায়ে জড়িয়ে দিতেন, আপনি যদি আমার বাবার জানাজার নামাজটা আদায় করতেন, আমার বাবাকে যখন কবরস্থ করবেন, আপনার থুতুর লালাটা দিয়ে আমার বাবার মুখের মাঝে যদি আপনি দিয়ে দেন, তাহলে আমি আব্দুল্লাহ হয়তো আশা করি এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে মাফ করে দিবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ শোনো, যাও তোমার বাবাকে গোসল দাও, গোসল দেওয়ার পরে এই চাদরটা নিয়ে যাও, কাফনের ব্যবস্থা করো, তোমার বাবার গায়ে এই চাদরটা পেঁচিয়ে দাও, জানাজার নামাজের সময় হলে আমাকে বলো, আমি তোমার বাবার জানাজার নামাজটা আদায় করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ আদায় করতে যাবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে রাসূলের জামা ধরে টানতেছেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যান? যেই মানুষটা সারা জীবন আপনাকে কষ্ট দিয়েছে, সারাটা জীবন সাহাবা যারা আছে তাদেরকে কষ্ট দিয়েছে, আপনি কি তার জানাজার নামাজ পড়ানোর জন্য যাইতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, আমাকে ছেড়ে দাও, আমার উপাধি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমাকে ছেড়ে দাও, যাইতে দাও, আমি জানাজার নামাজটা কি করি, পড়াই। আল্লাহর রাসূল জানাজার নামাজটা পড়ালেন। কবরস্থ করার আগে নিজের একটু থুতু নিয়ে, লালা নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই সুলুলের মুখে দিয়ে দিলেন, তাকে কবরস্থ করা হলো। রাসূল দোয়া করতেছেন কার জন্য? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য। মুনাফিকদের নেতা ছিল, বলেন সে মুসলিম ছিল না? সে কিন্তু মুসলিম ছিল, কিন্তু মুসলিমের মাঝেও দুই ক্যাটাগরির মুসলিম, একটা হচ্ছে মুমিন আর একটা হচ্ছে মুনাফিক। এই আব্দুল্লাহ ইবনে উবাইও কি ছিল? মুনাফিক ছিল, মুনাফিকদের সর্দার ছিল। রাসূল দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। ও নবী, আপনি কাফেরদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে দোয়া করেন আর না করেন এটা সমান, অর্থাৎ কাফেরদের ব্যাপারে দোয়া করে তাদের কোনো ভাগ্য পরিবর্তন আপনি করতে পারবেন না। ও নবী, আপনি যদি একবার কেন, প্রতিদিন ৭০ মাররা, আপনি যদি ৭০ বার এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য যদি দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম,
আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কোনো দিন আমি তাদেরকে কি করব না, ক্ষমা করব না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরাও তো মুসলিম, আর মুসলিমদের মাঝে কি লুকায়িত আছে? মুনাফিক লুকায়িত আছে। স্পষ্ট করে নেন যে মুনাফিকের আলামত কয়টা? 3টা আলামত। এই আলামত গুলো আপনার মাঝে আছে কিনা? ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। মুনাফিককে যখন কথা বলে মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে। 2 নাম্বার হচ্ছে যদি কোনো প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি কি করে দেয়? ভঙ্গ করে দেয়। কি করে দেয়? ভঙ্গ করে দেয়। 3 নাম্বার যদি কোনো আমানত রাখা হয়, সেই আমানতের খিয়ানত করে। এই 3টা কোয়ালিটি। আর একটা আছে যে আরবা, 4টা কোয়ালিটি। যখন ঝগড়া করে ফাহেসা কথায় গালাগালিজ করে, মানে অসভ্য ভাষায় গালাগালিজ করে। যে 4টা গুণ যদি কোনো মুমিনের মাঝে থাকে তাহলে সে কি? মুনাফিক। 1 নম্বরে কি বলেন তো? যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলা এটা কার কোয়ালিটি? জোরে বলেন, কার কোয়ালিটি? মুনাফিকের। 2 নাম্বার প্রতিশ্রুতি দিয়ে যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে, যারা প্রতিশ্রুতি দেওয়ার পরে প্রতিশ্রুতি ভঙ্গ করে। করে না আমাদের সমাজে? এরকম লোক নাই? মনে হয় নাই? আছে না নাই? আছে। প্রতিশ্রুতি দেয় একটা টাইমে, কিন্তু নিজেদের স্বার্থের জন্য ওই লোকগুলোকেই আবার জেলে ভরে, তাই না? এই জন্য যারা প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তারা মুনাফিক। 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যারা আমানত গুলো, মানুষের আমানত যে আছে, মানুষের যে আমানত গুলো আছে, এই আমানত কি করে? আমানতের খিয়ানত করে। যদি এই 3টা গুণ যদি কারোর মাঝে থাকে তাহলে বুঝে নিবেন সে কি? জোরে বলেন, আরো জোরে বলেন। মুনাফিক। 3টা গুণ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। যে মুনাফিকদের স্থান সর্বনিম্নে, জাহান্নামের সর্বনিম্ন স্থান। তাদের কোনো সাহায্যকারী থাকবে না, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা মুনাফিকি থেকে বেঁচে থাকবা। মুনাফিকি থেকে বেঁচে থাকবা। কারণ হচ্ছে জাহান্নাম কারো জন্য সুপারিশ করে না, কারো জন্য সুপারিশ করে না। কিন্তু মুনাফিক যারা আছে তাদেরকে যেই জাহান্নামে প্রেরণ করা হবে, ওই জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিদিন 70 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন যাদেরকে আমাদের মাঝে, আমার মাঝে প্রেরণ করবেন, যারা আমার মাঝে আসবে তারা জানে না যে আমার তেজস্বতা কত, আমার পাওয়ারিটি কত, আমার আগুনের তিক্ততা কত, তারা জানে না। এই জন্য আমি তারা যেন এখানে না আসে, আমি আপনার কাছে প্রতিদিন 70 বার, মানে জাহান্নামের আগুন আল্লাহ রব্বুল আলামিনের কাছে 70 বার প্রার্থনা করে, রব্বুল আলামিন এই লোকগুলো যেন আমার মাঝে প্রবেশ না করে। কত বড় কথা, কত বড় হুঁশিয়ারি দিয়েছেন। মুনাফিক নামটা কি? মুনাফিক। জোরে বলেন, নামটা কি? মুনাফিক। দেখবেন এই সমাজ মানুষগুলো তারা কাফেরের চাইতেও জঘন্য, তারা কাফেরের চাইতেও জঘন্য। কাফেরকে দেখলে আমরা সতর্ক হয়ে যাই, কিন্তু মুনাফিক তো আমার পাশেই বসা, আমার সাইডে বসা, আমার সামনে আছে, পিছনে আছে, ঠিক কিনা? আমরা উপলব্ধি করতে পারি, সে তো আমার ভাই মনে করি আমি, কিন্তু ভাইয়ের সুযোগ নিয়েই আমার পিছনে কি ধরে? ছুরি ধরে। এই জন্য মুনাফিক যারা আছে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যে ওয়ালা তানাবাজু বিল আলকাব। আমরা একে অপরকে কি দিব না? অপবাদ দিব না। ওয়ালা তালমিজু আনফুসাকুম। কোন মুমিন যেন অপর কোন মুমিনকে নিয়ে অপবাদ না দেয়, মিথ্যা অপবাদ না দেয়। এটা ছিল 6 নাম্বার গাইডলাইন। 7 নাম্বার গাইডলাইন হচ্ছে ওয়ালা তানাবাজু বিল আলকাব। কোন মুমিন অপর কোন মুমিনকে মুমিনের নাম ধরে, বিকৃত নাম ধরে ঠিক না ডাকে। অর্থাৎ একজন মুমিন যেন অপর মুমিনের নামকে বিকৃত নামে না ডাকে। প্রত্যেক মানুষের একটা নাম আছে, তাই না? সুন্দর একটা নাম আছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরশাদুল্লাহ। এই নামটা আমার কাছে বড় প্রিয়। আপনার নাম কি? আইয়ুব আলী। নামটা আপনার কাছে বড় প্রিয় না? এখন আপনার নাম ধরে যদি কেউ বিকৃত করে ডাকে, আপনার কাছে কষ্ট লাগবে না? ধরেন আপনার বন্ধুই আপনাকে ডাকতেছে, আপনি প্রকাশ্যে বলতে পারবেন না আমার বন্ধু বলতেছে, কিন্তু আপনার দিলে কি হবে?
আঘাত লাগবে না? আঘাত লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, যে কোন মানুষকে, কোন মুমিন যেন অপর কোন মুমিনের নামকে বিকৃত না করে রাখে। তার প্রত্যেকের একটা সুন্দর নাম আছে, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল্লাহ, মুহাম্মদ, আহমদুল্লাহ, তাই না? মিজানুর রহমান আজাহারি, কত সুন্দর সুন্দর নাম। অথচ আমরা কি বলি? রহিন্না বলি, তাই না? এই রহিন্না, এইদিকে আসো, এরকম নাম বিকৃত করে ডাকি না? আল্লাহ তাআলা বলেন না, ওয়ালা তালমিজু ওয়ালা তানাবাজু বিল আলকাব, কোন মুমিন অপর কোন মুমিনের নাম বিকৃত করে কি করতে পারে না? ডাকতে পারে না। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে বললেন যে আজকে আমরা তিনটা গাইডলাইন নিয়ে আলোচনা করেছি, যে কোনো মুমিন যেন অপর কোনো মুমিনকে উপহাস না করে। 2 নাম্বার হচ্ছে কোনো মুমিন যেন অপর কোনো মুমিনকে অপবাদ না দেয়। 3 নাম্বার হচ্ছে একজন মুমিন যেন আরেক কোনো মুমিনের নামকে বিকৃত করে না ডাকে। এই 3টার গাইডলাইনের উপর আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কাবলাল জুমা 4 রাকাত নামাজ আদায় করিনি,